আইডিবিআই ব্যাংকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়েই আজকের আলোচনা থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের বিজ্ঞপ্তি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তো চলুন চলে যাবো এবার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী কী ডিটেলস এখানে বলা হয়েছে। আইডিবিআই ব্যাংকের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 1 নভেম্বর 2023 তারিখে, এবং এখানে যে সমস্ত পোস্টগুলির জন্য রিক্রুটমেন্ট চলছে তার লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই লিস্টটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সেটা রয়েছে 86টা, যেখানে গ্রেড বি, গ্রেড সি এবং গ্রেড ডি এই তিনটি গ্রেডের জন্য রিক্রুটমেন্ট চলছে। পজিশনের নামগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সির লিস্ট রয়েছে সেটাও আপনারা এখানে লিস্ট সহ দেখতে পাচ্ছেন। তো আমরা দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কতগুলি করে ভ্যাকেন্সি, কি আলাদা আলাদা ক্রাইটেরিয়া এখানে রয়েছে যেগুলো থাকলে আপনারা আবেদন করতে পারছেন। প্রথমে দেখতে পাচ্ছেন পোস্ট কোড দেওয়া রয়েছে অডিট, ফাংশনাল এরিয়া রয়েছে ইনফরমেশন সিস্টেম, এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 4টি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি পোস্ট, যেখানে মিনিমাম 28 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারছেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিই, বিটেক, ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত, অথবা গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম যদি থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম অডিটর অর্থাৎ সিআইএসএ সার্টিফিকেশন থাকা বাধ্যতামূলক, অথবা এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং মিনিমাম এখানে কিন্তু 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অফিসার অর ইকুইভ্যালেন্ট বিএফএসআই, অফ হুইচ 4 ইয়ার্স শুড বি ইন ফাংশনাল এরিয়া। ফাংশনাল এরিয়াতে 4 বছরের অভিজ্ঞতা থাকলে তবে কিন্তু এখানে আবেদন করা যাবে। পরবর্তী পোস্ট রয়েছে ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ এফআরএম, যেখানে ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রেড ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। মিনিমাম 35 থেকে 45 রাখা হয়েছে বয়সসীমা। এখানে গ্র্যাজুয়েশন ইন বিএসসি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বিটেক এই সমস্ত থাকলে আপনারা আবেদন করতে পারছেন। অবশ্যই আপনাদের যদি প্রেফারেন্স দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের যদি এমএসসি করা থাকে তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন, সেটা জানানো রয়েছে। তার সাথে মিনিমাম 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে বাধ্যতামূলক। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। বয়সসীমা রাখা হয়েছে মিনিমাম 28 থেকে 40 বছর। 2টি শূন্যপদ রয়েছে এবং এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন তার সাথে 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট পোস্ট কোডের আন্ডারেই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি। বয়সসীমা আগের পোস্টের মতোই সেম থাকছে। এখানে গ্র্যাজুয়েশন ইন বিএসসি ম্যাথামেটিক্স চাওয়া হয়েছে অথবা বিটেক ফ্রম এনি গভর্নমেন্ট ইউনিভার্সিটি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তার সাথে 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজার গ্রেড বি পোস্ট। 25 থেকে 35 বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 2টি শূন্য পদের জন্য রিক্রুটমেন্ট চলছে। যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন থাকে এবং উইথ 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য এলিজিবল। তার পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজার গ্রেড বি পোস্ট। বয়সসীমা সেম থাকছে 25 থেকে 35। এখানেও 2টি শূন্যপদ রয়েছে এবং গ্র্যাজুয়েশন ইন বিএসসি ম্যাথামেটিক্স তার সাথে স্ট্যাটিস্টিক্স অথবা বিটেক ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন উইথ 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক। পরবর্তীতে রয়েছে ম্যানেজার গ্রেড বি, 25 থেকে 35 রাখা হয়েছে, যেখানে সিএ, এমবিএ এই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন উইথ 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক। পরবর্তী পোস্টে যাব, যেখানে দেখতে পাচ্ছেন 5টি ভ্যাকেন্সির জন্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি পোস্টের নিয়োগ করা হচ্ছে। বয়সসীমা বলা হয়েছে 28 থেকে 40 বছর এবং এখানে বিই, বিটেক, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে, অথবা এমএসসি, এমসিএ এই সমস্ত ডিগ্রি যদি থাকে কম্পিউটার সায়েন্স আইটির উপরে রেকগনাইজ ইউনিভার্সিটি গভর্নমেন্ট থেকে কমপ্লিট করা উইথ 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। পরবর্তীতে ম্যানেজার গ্রেড বি পোস্টের জন্য আরও ভ্যাকেন্সি রয়েছে একটি, যেখানে 25 থেকে 35 রাখা হয়েছে বয়সসীমা। এডুকেশনাল কোয়ালিফিকেশন আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে উইথ 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন কর্পোরেট ক্রেডিট রিটেল ব্যাংকিং ইনক্লুডিং রিটেল ক্রেডিটের জন্য যে পোস্ট কোড সেখানে নিয়োগ করা হচ্ছে। 25টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি পোস্টের জন্য। বয়সসীমা রাখা হয়েছে 28 থেকে 40। এই পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার সাথে 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তীতে ম্যানেজার পোস্টের জন্য 31টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 25 থেকে 35 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন উইথ 4 ইয়ার্সের কর্পোরেট ক্রেডিট এই সমস্ত যে ফিল্ড রয়েছে এই ফিল্ডের উপরে 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন।
পরবর্তীতে আপনাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি পোস্টের জন্য আরও একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিই বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ টেকনিক্যাল ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন উইথ 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এছাড়া ম্যানেজার পোস্টের জন্য 4টি ভ্যাকেন্সিতে 25 থেকে 35 বছরের প্রার্থী নিয়োগ করা হচ্ছে বিই বিটেক, অর্থাৎ এখানেও আপনাদের টেকনিক্যাল ডিগ্রি থাকলে উইথ 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল। পরবর্তীতে সিকিউরিটি পোস্টের জন্য দেখতে পাচ্ছেন ম্যানেজার গ্রেড বি পোস্টে 25 থেকে 35 বছরের প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে 4টি ভ্যাকেন্সিতে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন উইথ 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তো এই সমস্ত পোস্টগুলিতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সমস্ত ডিটেলসটা আপনাদেরকে বলে দিলাম। এবার আপনারা দেখে নিন আপনাদের পোস্ট এবং গ্রেড ওয়াইজ আপনাদের স্যালারি কত টাকা হতে চলেছে। যেখানে গ্রেড ডি পোস্টের জন্য ডেপুটি জেনারেল ম্যানেজার এই পোস্টের জন্য আপনাদের 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে 76,010 টাকা থেকে 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে 89,890 টাকা পর্যন্ত স্যালারি হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি পোস্টের জন্য 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রার্থীদের 63,840 থেকে 8 ইয়ার্সের যে সমস্ত এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন তাদের 78,230 টাকা পর্যন্ত স্যালারি হয়ে যাচ্ছে। এবং গ্রেড বি পোস্টের জন্য যেটা ম্যানেজার পোস্ট, সেখানে 48,170 থেকে 69,810 টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি ইনক্রিমেন্ট রয়েছে। এবং এখানে বলে রাখি, এখানে কিন্তু ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাচ্ছে, ঠিক আছে। তার সাথে আপনাদের যে এজের ক্রাইটেরিয়াটা বললাম, সেক্ষেত্রে আপনারা এখানে দেখে নিতে পারেন যে আপনারা যদি এসটি এসসি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যে বয়সসীমাগুলো এখানে উল্লেখ করা আছে এর উপরে আপনার 5 ইয়ার্স, এবং ওবিসি প্রার্থী হলে 3 বছরের বয়সের ছাড় আপনারা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রেও এখানে আপনারা 5 ইয়ার্সের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এরপরে আপনাদেরকে বলি আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর কীভাবে কমপ্লিট হবে। তো সম্পূর্ণ একটা সিবিটি টেস্টের মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হতে চলেছে, এবং এই সিবিটি টেস্ট সংক্রান্ত ডিটেলস আপনারা আইডিবিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে টাইম টু টাইম পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে। এছাড়াও নিত্য নতুন চাকরির আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এবং যদি ভিডিওটি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় সকলের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন এবার আপনাদেরকে বলে দিই আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া। তো আবেদন প্রক্রিয়া এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হচ্ছে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু এখানে কিছু ডকুমেন্টস আপলোড করার মাধ্যমে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তার জন্য কী কী ডকুমেন্টস লাগছে সেটা একবার আপনারা দেখে নিন। এখানে দেখতেই পাচ্ছেন সেই লিস্ট দিয়ে দেওয়া রয়েছে ডকুমেন্টসের, যেখানে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তার সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে। ক্লাস 10 থেকে শুরু করে আপনাদের হাই স্কুল অর্থাৎ এইচএস, গ্র্যাজুয়েশন, পিজি, মাস্টার্স, এই সমস্ত ডিটেলসের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেগুলো দিতে হচ্ছে। তারপরে পরবর্তীতে আপনাদের যে কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যদি এসটি, এসসি, ওবিসি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সংক্রান্ত ডিটেলস আপনাদের দিতে হবে সার্টিফিকেট। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হচ্ছে, এবং আপনাদের যে ফটো আইডেন্টিটি প্রুফ অবশ্যই দুটো, যে কোনো দুটো, এখানে অনেকগুলো অপশান দিয়েছে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, আধার কার্ড, এই সমস্তর মধ্যে যে কোনো দুটো আপনারা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। এই সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যেমনভাবে বললাম যে প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। এবং এখানে বলে রাখি আপনারা যারা যারা আবেদন করছেন আপনাদের কিন্তু এখানে একটা আবেদন মূল্য চাওয়া হয়েছে। যদি আপনারা জেনারেল প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে যে আবেদন মূল্যটা লাগছে সেটা দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া রয়েছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য 1000 টাকা, এবং যদি আপনারা এসটি এসসি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে 200 টাকা দিলেই আপনারা কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিতে পারছেন। হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আবেদন করবেন মনে করছেন অবশ্যই 31শে ডিসেম্বর 2023 তারিখের মধ্যে আবেদনটি করে দিতে পারেন। এছাড়া এই সংক্রান্ত কোনো রকম ডিটেলস যদি আপনাদের জানতে হয় অবশ্যই আইডিবিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেমনটা বললাম সেখানে কিন্তু টাইম টু টাইম ভিজিট করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।